हेलो स्टूडेंट वेलकम टू जयश्रीज टीचिंग क्लास। এখন আমরা ক্লাস 10 এর সেকেন্ড সামার ইভ্যালুয়েশনের হিস্ট্রি থেকে মডেল স্কুল 11 পুরুলিয়া জেলা স্কুলের আন্ডারে সমস্ত প্রবলেমগুলো সলভ করুন। দেখো একের হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যেখানে একে থেকে একে সঠিক উত্তর হিসেবে খ রাজনৈতিক সভা, 2 থেকে সঠিক উত্তর হিসেবে ক লর্ড রিপন, 3 থেকে সঠিক উত্তর ক ব্যঙ্গ চিত্রশিল্পী, 4 থেকে সঠিক উত্তর হেমেন্দ্র মোহন বসু, 5 থেকে সঠিক উত্তর ক চার্লস উইলকিন্সকে, 6 থেকে সঠিক উত্তর ক জেমস রেনেল, 7 সঠিক উত্তর খ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর 8 থেকে সঠিক উত্তর ক খান আব্দুল গফর খান, 9 থেকে সঠিক উত্তর খ ফিলিপস প্যাট, 10 দাগে সঠিক উত্তর হয়ে যাবে ঘ সুদীপা সেন। এরপর দেখো বিভাগ খ রয়েছে, যেখানে বটতলা সাহিত্য রয়েছে 2 বিশ্বম্ভর দেব, বাঙ্গাল গ্যাজেট 3 গঙ্গাকেশর ভট্টাচার্য, আর কলকাতা কর্পোরেশন প্রথম মেয়র হবে চিত্তরঞ্জন দাস। এবার বিভাগ গ দেখো, বিভাগ গতে বলেছে হিন্দু মিলাপ আর উদ্দেশ্যগুলি লেখো। দেখো উদ্দেশ্যগুলি কি কি রয়েছে, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, প্রত্যেককে আত্মনির্ভর করা, সর্বভারতীয় চেতনা জাতীয়তাবোধ গড়ে তোলা, দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ প্রদান করা, উৎসাহ দান করা। এবার আছে আইএসসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কি ছিল, এটা আমি মডেল 9-এ 3-2 দেখিয়ে দিয়েছি, ওখান থেকে দেখিনি। এরপরে দেখো জাতীয় শিক্ষা পরিষদ কেন স্থাপিত হয়েছিল, এটাও আমি মডেল 3-3-3টা দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও। এরপরে হচ্ছে রম্পা বিদ্রোহ কোথায় এবং কেন হয়েছিল, দেখে নাও এটা কোথায় হয়েছিল, যে অন্ধ্রের গোদাবরী গুন্টুর অঞ্চলে এই বিদ্রোহ সংগঠিত। আর এর মেন উদ্দেশ্য কি বা কারণ কি ছিল, কৃষকেরা শোষণের থেকে মুক্তির জন্য এগিয়ে এসেছিল। ঠিক আছে, এরপরে কি বলেছে হালি প্রথা কোথায় প্রচলিত ছিল, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ আর ঝাড়খণ্ড। ঠিক আছে, এবার আমরা বিভাগ ঘ দেখবো। দেখো প্রথমে রয়েছে কি সভা সমিতি যুগের বৈশিষ্ট্যগুলি কি ছিল, দেখে নাও প্রশ্নের সমাধান। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, আর এই পেজেও এই পাশে খানিকটা রয়েছে দেখে নাও, তাই এখান থেকে যাবে লিখে লিখে যাবে। দেখো পয়েন্ট আকারে দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, একটু করে নিও, উপসংহার পর্যন্ত কিন্তু করে নিও। এরপরে বলেছে কি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নের সমাধানটাও তোমরা দেখো, যে ভূমিকা, ছাপাখানা প্রতিষ্ঠার পর বিভিন্ন ধরনের বইয়ের ব্যবসা, ঠিক আছে, উপসংহার ইত্যাদি। আচ্ছা 4-3 কি বলেছে, একা আন্দোলন, দেখে নাও যে একা আন্দোলন সম্পর্কে রয়েছে ভূমিকা, একা আন্দোলন তার আন্ডারে কারণ, প্রসার, শপথ গ্রহণ অনুষ্ঠান, কার্যকলাপ দেওয়া রয়েছে। ঠিক আছে, আর এর পাশে খানিকটা রয়েছে কি পরিণতি, দেখে নিয়েছো। এরপর দেখো বিভাগ তে বলেছে কি ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল, এটা আমি মডেল 7-3-1 দেখিয়ে দিয়েছি, একটু দেখে নিও। এরপর হচ্ছে এই সংগঠনের উদ্যোগে পরিচালিত কয়েকটি রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করো। ঠিক আছে, দেখে নাও, তারটা দেখিয়ে দিলাম। এখানে তোমার ওই ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য আরেকবার দেখিয়ে দিলাম, যেহেতু একই পেজে রয়েছে। ঠিক আছে, এই উপসংহার পর্যন্ত লিখবে, আর তারপরের যে কোশ্চেন্সের আনসারটা এটা লিখবে, রাজনৈতিক আন্দোলনের যে। ঠিক আছে, আন্দোলন শুরু করবে এখান থেকে, তারপরে নেক্সট পেজে খানিকটা রয়েছে দেখে নিও। ঠিক আছে, উপসংহার পর্যন্ত কিন্তু লিখে নেবে। ঠিক আছে, আর 5-2 বলেছে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয়, এটা আমি মডেল 6-5-2 দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনের বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নের সমাধানটা তোমরা দেখো, তাদের বুকস আছে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, ওকে লিখে যাবে এটা। ঠিক আছে, আর এই পাশে ওখানেটা রয়েছে দেখো, ছোট্ট করে 2-1 লাইনে লিখবে, বেশি লেখা দরকার নেই, যেহেতু 14-15টা তোমার লাইনে মোটামুটি এটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে 1-2 লাইন করে কিন্তু তুলে নেব। ঠিক আছে, if you like this video please to like, comment. If you do not subscribe this channel please subscribe this channel. Okay, bye.